আজকে একটা প্ল্যান দেবো তোমাদের, কি করে চটজলদি সকালবেলা আর বিকেলবেলা খিদে পেলে সলভ করা যায় সমস্যা। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মার খুব পছন্দ, আর উনি স্পেশালি আমাকে এই দায়িত্বটা দেন। ঝাল সুজি খুব একটা ওল্ড রেসিপি, বাট আমার ভীষণ ফেভারিট। আমার সাউথ ইন্ডিয়ান সব রেসিপি অ্যাকচুয়ালি ফেভারিট। মোটামুটি রেসিপিটা ব্রিফ করতে হবে না, মোটামুটি দেখলেই বুঝতে পারবে। সুজিটাকে একটা শুকনো খোলায় একটু প্রথমে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নিতে হবে। আমি এখানে অনেক কিছু অ্যাভয়েড করেছি, এটা আমার নিজের জন্য, বিকজ এখানটাতে বাদাম আমি দিইনি ফ্যাটের জন্য। তেলের মধ্যে তোমরা যা খুশি ইচ্ছা দিতে পারো। আমি কারি পাতা আর কালো সর্ষে দিয়ে একটু নারকেল, পেঁয়াজ, তাই চাইলে তোমরা আলুও দিতে পারো, বাট ওটা অপশনাল বলে ওটা আমি দিইনি। যত পারা যায় একটু মোটা কম যাতে হতে পারি, এটাই আর কি চেষ্টা। হেলথটা ভালো রাখার জন্য একটু ব্যাপারটাকে কমলা সবুজ রাখতে চেষ্টা করেছি। জিনিসগুলো পুরো প্রপারলি ভাজা ভাজা হয়ে যাবে, একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তারপরে ব্যাপারটা পুরো দেখো একদম এই পজিশনে আসতে হবে। ঠিক সেই সময়তে যেই ভেজে রাখা সুজিটা ছিল সেটাকে দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম। তোমাদের জন্য এক হাতে কড়া আর আরেক হাতে ক্যামেরা নিয়ে কিন্তু খুব সমস্যা এটা। এইবারে হচ্ছে মেন জিনিসটা, যেটা হচ্ছে জল। বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা মিষ্টির মতো মন্ড তৈরি হয়ে যাবে। প্লিজ, এটা কিন্তু আমি ওভার দ্য ক্যামেরা বলতে পারবো, এটা কিন্তু টোটালি আন্দাজের ওপর। তোমাদের ঝুড়ো ঝুড়ো করতে হবে জিনিসটা, একদম ঝাল সুজি শুকনো শুকনো করতে হবে, সেইটা আমি তোমাদেরকে টার্গেট দিলাম। ডেফিনেটলি এটা কিন্তু করে তোমরা বলবে কেমন লাগলো। আমার বাড়িতে সবারই মোটামুটি এটা ভালো লাগে। গৌরব খুবই সস প্রেমী, তো এই জিনিসটাকেও সস দিয়ে খায়। জানি না শুনতে কেমন লাগছে, বাট বলেই দিলাম। সকালে বিকেলে আমার এটা ওকে বাই।